আমাদের 2 দিন হয়ে গেল দীঘাতে। আমরা কালকে সন্ধ্যে 6টা পর্যন্ত জলে ছিলাম, তারপরে রুমে এসে ঘুমিয়ে গেছি, আর উঠিনি একবারে। তারপর দিন সকালে মানে আজকে হয়ে গেল দ্বিতীয় দিন। যাই হোক, আজকেও আমরা দীঘা সমুদ্রে যে বিচে যাব এবং ওখানে স্টে করবো, তারপরে প্ল্যান করবো আমরা বাড়ি যাব না আবার থাকবো। এখন ঠিক হয়নি বাড়ি যাবো কি যাবো না। তো আগে আমরা বিচের কাছে যাব। আমরা 6টা পর্যন্ত ছিলাম, 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত ছিলাম। তারপরে জল থেকে উঠে এসে রুমে আসলাম, ফ্রেশ হলাম, ফ্রেশে ঘুমিয়ে গেছি। সন্ধ্যে 7টায় শুয়েছি, এখন সকাল 7টা। এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। আমরা জাস্ট রুম ছেড়ে এখন আবার বিচের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, সকালে ব্রেকফাস্ট। তারপরে আমরা আবার আজকে থাকবো কি থাকবো না সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। তো আমার সঙ্গে যারা এসেছে ভাইগুলো, ওদের কাছ থেকে জেনে নেবো ওরা কি চাইছে। এখানে থাকবো। কি চাইছো? কি চাইছো? কি থাকবে তোমরা? সমুদ্রে থাকবে? কোথায় থাকবে? আজকেও আনন্দ করবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। তোমরা যখন জোর জবরদস্তি করছো তাহলে বাড়ি চলে যাই। আজকে সমুদ্রেতে থাকবো, চান করবো, ওতে ঘুমিয়ে যাবো, বাজে 8টার সময় উঠে আবার ঘুমিয়ে যাবো, চলে ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো। আমরা এই সকাল থেকে জলে নামবো, মানে ব্রেকফাস্ট করে জলে নামবো। আর ব্যাগপত্র যেগুলো রয়েছে এগুলো সামনে লকার পাওয়া যায়, লকার 100 টাকা করে নেয়। আমাদের টোটাল 8টা ব্যাগ আছে, আমরা 3টে লকার নিলেই কাজ হয়ে যাবে। 3টে লকারে ব্যাগপত্র রেখে দিলাম। তারপরে যেখানে লকার নিয়েছি ওখানেই কিন্তু আমাদের ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে, তো ওখানে ড্রেস চেঞ্জ করে নেবো। দেন আমরা তারপরে বিকাল 5টায় ট্রেন ধরবো। 5টায় ট্রেন যেটা ধরবো সেটা পাঁশকুড়া, মানে দীঘা থেকে পাঁশকুড়া যাবো। পাঁশকুড়া থেকে আবার একটা ট্রেন ধরে হাওড়া যাবো, তারপর হাওড়া থেকে আবার বর্ধমান। এটা প্ল্যান রয়েছে, তো দেখা যাক কী হয়। আগে বিচে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম সি বিচের কাছাকাছি রয়েছি। আর এখানে দেখো শাঁখের দোকান রয়েছে, আর এই পাশেই রয়েছে খাবারের দোকান। তো এখান থেকে খাবার খাবো, সকালে ব্রেকফাস্ট সারবো। এখানে কিন্তু আমি তোমাদের দেখাই, এখানে ভাত ডাল সবজি থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট সব কিছু পাওয়া যায়। আমরা এখানে দুপুরে লাঞ্চ করেছিলাম যখন এসেছিলাম, আর আজকে আমরা এখন ব্রেকফাস্ট করবো। এখানে কিন্তু পরোটা হচ্ছে 30 টাকা, তার সাথে সবজি ফ্রি। তো আমরা এখন পরোটা নেবো, তার সাথে সবজি নেবো। তো এই হলো পরোটা, দেখতে পাচ্ছ এই পরোটা, আর এই হলো সবজি, এটা দাম হলো 30 টাকা। আমরা এখন সমুদ্র সৈকতের কাছেই রয়েছি। সকালে ব্রেকফাস্ট সারলাম, ব্রেকফাস্ট সেরে আমরা প্ল্যান করলাম যে আমরা জলে নামবো। আর জলে নামতে গেলে আমাদের যে ব্যাগপত্র রয়েছে, আমাদের তো আবার হোটেল নিতে হবে। আমরা কিন্তু হোটেল নিচ্ছি না, এখানে লকার আছে, এই যে এটা হলো লকার, দেখতে পাচ্ছ। এখান থেকে লকার নেবো আমরা টোটাল 3টে। একটা লকারের দাম হলো 100 টাকা করে, মানে টোটাল হলো 300 টাকা। 3টে লকারে আমাদের টোটাল 8 জন আছি। 8 জনের ব্যাগ আমরা রেখে দেবো। ব্যাগ রেখে আমরা জলে নামবো। জলে নামার পরে আমরা জলে স্নান করে আমরা যখন এখানে আসবো, এখানে স্নান করা যাবে, মানে ফ্রেশ হওয়া যাবে। এখানে ফ্রেশ হতে গেলে আমাদেরকে একজনকে দিতে হবে 10 টাকা করে। তাহলে আমাদের আজকে হোটেল নিতে হচ্ছে না, আমরা কিন্তু কম খরচার মধ্যে আমরা স্নানও করতে পারছি, মানে কম খরচার মধ্যে আমাদের সব কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমরা আজকেই বিকাল 5টায় আবার ট্রেন ধরবো। একদম বিচের ধারেই রয়েছে এই যে সেন্ট্রাল ক্যান্টিন। এই ক্যান্টিনের নিচেই রয়েছে লকার। লকারে কিছু নিয়ম রয়েছে, যেমন লকারে চাবি হারিয়ে গেলে 500 টাকা জরিমানা দিতে হবে। বাথরুমে কোনো রকম থুতু গুটকা পানের পিক ফেলা যাবে না। যাই হোক, এরকম বেসিক নিয়ম যেগুলো রয়েছে। আর এই ভেতরেই রয়েছে বাথরুমের ব্যবস্থা, লকারের ব্যবস্থা, স্নানের ব্যবস্থা। তো চলো আমরা এখন জলে নামবো। এখন তো ভাটা নেই, এখন তো জোয়ার আছে, জলে নামবে কি করে? তাও নেমে যাবে? বসে থাকবে? চলো 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 থাকবো মধ্যে। হ্যাঁ বলো কি সমস্যা? এটা দেখে দাও একটু। হ্যাঁ, আমরা লকার নিলাম। লকার নেওয়ার পরে আমরা এখন বিচের ধারে চলে এসেছি। তবে হ্যাঁ, এখন কিন্তু জোয়ার আছে, তার জন্য জলে নামতে পারবো না। আমরা বিচের একটা ধারে সাইডে বসবো, বসে প্রকৃতির মনোরম দৃশ্য আমরা দেখবো। আমরা যখন ট্রেনে আসছিলাম তখন একটা ফ্যামিলির সঙ্গে দেখা হয়েছিল, যে ফ্যামিলি বিহার থেকে আসছে। তো আমি আমাদের পশ্চিমবঙ্গে ওয়েलकम করেছিলাম। जब हम लोग ट्रेन से आ रहे थे दीघा, तो एक फैमिली से मिला था उस टाइम, और एक भैया से, और एक भैया का जो वाइफ है वाइफ से मिले थे, और फिर इधर मिल गया। हेलो,
कैसा लगा दीघा, कैसा लगा? बिहार से आप वेस्ट बंगाल आ गया, दीघा कैसा लग रहा है? अच्छा लग रहा है ना? और आपको बोलिए बोलिए, अच्छा लग रहा है ना? अच्छा से बोलो ना। ठीक है, और लग जाए। আপনারা উপরে উঠে যান, জল বাড়ছে, আপনারা উপরে উঠে যান। সেখানে যারা বসে আছেন, নিচে যারা বসে আছেন, আপনারা উপরে উঠে যান। জল বাড়ছে, বলেছিলাম আমাদেরকে উপরে উঠে যেতে বলছে। এই যে মাইক নিয়ে এসছে, সবাইকে বলছে উপরে উঠে যেতে। আর আমরা ওয়েট করছিলাম ভাটার জন্য, বাট ভাটা এখন হবে না। এই যে জল আস্তে আস্তে বাড়ছে, আমরা ওয়েট করেছিলাম জলে নামবো। উপরে উঠে যান। যে ভাইটা বাচ্চা নিয়ে বসে আছো, বাচ্চারও মাথা ফাটবে, তোমারও মাথা ফাটবে। উপরে উঠে যাও, তোমাদেরকে ভালোর জন্যই বলা হচ্ছে। জল বাড়ছে, মাথাটা ফাটবে কোথায়? উপরে উঠে যাও তোমরা। একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাচ্ছি, অতি সুন্দর একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাচ্ছি দীঘাতে, দারুণ লাগছে। তো 1 সেকেন্ড আমরা আরেকবার দীঘাতে, এখন আছে দীঘা সমুদ্র সৈকতে সি বিচে রয়েছে। আর রোদের তাপ অনেক রয়েছে, তার জন্য আমাকে বারবার চোখটা বন্ধ করতে হচ্ছে। আর এই হচ্ছে এখানকার ভিউ, দেখো কত সুন্দর, জাস্ট অসাম ভিউ। আর জাস্ট এইদিকের ভিউটা দেখো তোমরা একবার, কত সুন্দর ভিউ। এই যে আমার সেই গোপ্রো যেটা জলে পড়ে গেছিলো আগে, আমি যখন এর আগে এসেছিলাম দীঘা, তখন এই গোপ্রোটা জলে পড়ে গেছিলো। তোমরা কি করছো এগুলো? মালিনী খেলা করছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খেলো। ওদের আনন্দটাই আমার কাছে আনন্দ, ওরা যাতে আনন্দ পায় এটাই চাই সবসময়। এই যে ওরা দেখো এখানে খেলছে, দীপ, সায়ন, রোহিত। দায়িত্ব করে নিয়ে আসা কতটা যে রিক্সি, সেটা একমাত্র যারা নিয়ে আসে তারাই জানে। মানে আমি অনেকটা ট্যুর অপারেটরের মতো নিয়ে এসেছি, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ওদেরকে গার্ড দিচ্ছি। আমি কিন্তু জলে নামি নাই, আমি জলে নেমেছি, মানে হাঁটু জলে নেমেছি, কিন্তু আনন্দ করি নাই। আর ওরা আনন্দ করছে, অনেক মজা করছে, কিন্তু আমি ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাতে ওরা অনেক দূরে না চলে যায়। কারণ ছোটো ছোটো ভাই সব, বেশি বয়স না, অল্প বয়স। আর আমি যখনই কোথাও নিয়ে যাই সবাইকে, আমার পুরো রেসপন্সিবিলিটি থাকে, আমার দায়িত্ব থাকে যে আমি ওদেরকে যত্ন সহকারে বাড়ি থেকে নিয়ে এসেছি, আবার যত্ন সহকারে বাড়িতে দিয়ে আসি। আর শুধু এরা না, আমার সাথে যারা যারা আছে সবাইকেই যত্ন সহকারে নিয়ে এসেছি বরাবরই, আবার ঠিক ঠিক টাইমে আবার বাড়িও পৌঁছে দিয়েছি। আর তার জন্যই কিন্তু আজকে সন্তোষ, রুদ্র, রিন্টুর ফ্যামিলিরা আমাকে চোখ বন্ধ করে ভরসা করে। শুধু ওদের মা বাবা না, সবার মা বাবাই ভরসা করে যে বিপ্লবের সাথে ছাড়লে ছেলে নিশ্চিন্তে থাকবে। এইটুকু ভরসা আমি রাখবো, এটা আমার বিশ্বাস। এখন ঘড়িতে পারছে বিকাল 4টে, আমরা সারা দিন আনন্দ করলাম, মানে সকাল থেকে একদম এই 4টে পর্যন্ত আনন্দ করলাম। এখন ট্রেন ধরতে যাচ্ছি, 5টায় ট্রেন আছে হাওড়া থেকে পাঁশকুড়া। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুরে লাঞ্চে ভিডিও বানানো হয়নি, দুপুরে ডিম ভাতই ছিল, মানে অমলেট না, কারি ছিল না, ডিমের কারি আর সবজি আর ভাত। তো যাই হোক, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, আনন্দ খুব হয়েছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দীঘা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পাঁশকুড়ার উদ্দেশ্যে। 5টায় ট্রেন আছে। এর একটা বাজারে চলে এসেছি, তো এখান থেকে গিফট আইটেম অনেক কিছু রয়েছে বাড়ির জন্য নেওয়ার জন্য। আমাদের ভাই নিয়ে নিয়েছে এই জিনিসটা, এটা দাম 50 টাকা। এটা কী নাম? ক্লে বলে এটাকে না? আচ্ছা আচ্ছা। আর অনেক ভালো ভালো আইটেম রয়েছে এখানে, গিফট আইটেম। আর আচ্ছা নাও, ওটা নাও, ঠিক আছে। তোমরা কিছু নেবে? পেন নিয়ে নাও, দীঘার পেন। দীঘার পেন, এগুলো বেশি দাম না, অল্প দাম, 10 টাকা করে দাম। বাড়ি যাওয়ার আগে আমরা দীঘার যে বাজার, সেই বাজারটা একবার ঘুরছি। এখানে তো অনেক কিছুই রয়েছে, অনেক গিফট আইটেম, তোমাদের দেখিয়ে দিই তাও একবার কী কী এখানে পাওয়া যায়। আর এখানে তো এই দীঘার জলে এই বলগুলো নিয়ে সবাই খেলছে, সেই বলগুলো অ্যাপ্রোচেই 100 না 100 টাকা করে দাম। এই যে এই হলো দোকান, সবই গিফট আইটেম বলা চলে। ছোটো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা প্যান্ট জুতো সব কিছুই রয়েছে দীঘার মার্কেটে। দীঘার এটা সাইড মার্কেট। এই প্যান্টগুলো খুব চলে, এইগুলো দীঘাতে দেখছি সবাই এই ধরনের প্যান্ট পরে জলে নামছে। ছেলেগুলোর মুখের অবস্থা সব খারাপ হয়ে গেছে, তাই তো?
খুব টায়ার্ড লাগছে বলো? হ্যাঁ, এগুলো সব স্কিনগুলো ডার্ক হয়ে গেছে, সব কালো হয়ে গেছে। কি নিলে? কত দাম নিল? 60 টাকা। কই দেখি কিরকম, খুলে দেখাতে হবে না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, এটা না, তা সাবধানে নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে তো? বাড়ির জন্য তুমি নিলে? তাহলে মায়ের জন্য নিলে? বাহ, খুব ভালো খুব ভালো। আর রুদ্র কি নিচ্ছে? রুদ্র কি নিলে? ওই দেখি, এটা কার জন্য? তোমার জন্য? আচ্ছা, বাহ। এর নাম কি? মুন মুন। বল আচ্ছা, বাহ, এটা তো বেশ ভালো। এটা কত দাম? 50 টাকা। এটা কার? এটা আইনের পয়সা তো নেই বাবু। এখানে এই আইটেমগুলো বেশ ভালো। এই যে, দীঘা সমুদ্র সৈকত, এটা মোবাইল রাখার জন্য, পেন রাখার জন্য, পেন স্ট্যান্ড বলে, বা অনেকে মোবাইল স্ট্যান্ডও বলে থাকে। আমরা এখন আছি দীঘা রেল স্টেশন। তো জাস্ট আমরা টিকিট কেটে ভেতরে ইন করবো। টিকিট কাটলাম, আমাদের টোটাল 8 জনের। এক একজনের টিকিট মূল্য পড়লো হাওড়া পর্যন্ত, মানে পাঁশকুড়া হয়ে হাওড়া যাবো লোকাল ট্রেন ধরে, 45 টাকা করে এক একজনের। এখান থেকে পাঁশকুড়া 30 টাকা, পাঁশকুড়া থেকে হাওড়া 15 টাকা, টোটাল 45 টাকা। আমরা টোটাল 8 জন আছি, মানে 360 টাকা। আর দীঘার যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন আসবে 3 নম্বর থেকে, ট্রেন আসবে 3 নম্বরে। আর এই হলো টিকিট, টোটাল মূল্য হলো 45 টাকা করে, 360 টাকা টোটাল 8 জনের। তো চলো এখন আমরা যাবো পাঁশকুড়া, দেন আমরা হাওড়া, দেন বর্ধমান। একটা ভুল বললাম, 4 নম্বর প্ল্যাটফর্ম বললাম, ওটা 3 নম্বর প্ল্যাটফর্ম হবে, মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে পাঁশকুড়া যাবো। আর দীঘা রেল স্টেশন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর ডান দিকে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির এইদিকে, এই যে ওই যে জগন্নাথ মন্দির। একটা ট্রেন চলে আসলো, এটা কি পাঁশকুড়া যাওয়ার ট্রেন বুঝতে পারছি না। তো এখন ঘড়িতে বাজছে বিকাল 5টা, আর ঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের আজকে ডেস্টিনেশন হলো পাঁশকুড়া। তো আজকে আমরা পাঁশকুড়া পৌঁছাবো, বাট পাঁশকুড়া পৌঁছাতে টাইম লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। পাঁশকুড়া পৌঁছাবে 7টা 20-তে, 7টা 41-এর ট্রেন আছে হাওড়া যাওয়ার জন্য। তো আমাদের ডেস্টিনেশন, সেকেন্ড ডেস্টিনেশন হবে হাওড়া। এখন আছি দীঘা রেল স্টেশন ছিল। তো বাই বাই দীঘা, দীঘাকে বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। আমরা এখন আছি পাঁশকুড়া রেল স্টেশন, আর পাঁশকুড়াতে নেমেছি এখন 7:10। আর এই 7:10-ই আছে পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার ট্রেন। আমার মেবি মনে হচ্ছে এটাই। এখন আছি পাঁশকুড়া রেল স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ট্রেন আসছে, এই ট্রেনটা ধরে আমরা পৌঁছে যাব হাওড়া, দেন হাওড়া থেকে আবার বর্ধমানের ট্রেন ধরবো। আপাতত একটা প্ল্যান রয়েছে, দেখা যাক কি হয়। ট্রেন আসছে, আমরা 7:10-এর ট্রেনটা মিস করে গেছি, মিস না মানে ট্রেনটা লেট আছে। তো চলো একদম সামনের দিকে যাব, এবং হাওড়া কিন্তু আমরা তাড়াতাড়ি এখন ঘড়িতে বাজছে 10টা 7। আমরা জাস্ট হাওড়া রেল স্টেশনে নামলাম। এখন 10টা 10-এর ট্রেন আছে, তারপরে আছে 10টা 25 মেবি। তো এখনো টিকিট কাটা হয়নি, টিকিট কাটবো। দেন টিকিট কেটে আমরা বর্ধমানের দিকে রওনা দেবো। ওখানে সন্তোষ ঘুমাচ্ছে, এখানে দীপ ঘুমাচ্ছে, ওইদিকে আছে আমাদের রোহিত আর সায়ন। এদিকে ব্যাগগুলো রেখেছি, আর এরা 2জন রয়েছে, আর আমার ভাই বিজয়। শক্তিগড়ে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ শক্তিগড় রেল স্টেশন। আর এখন ঘড়িতে বাজছে রাত্রি 12:30। তো ওয়েলকাম টু শক্তিগড়। আর 2টো স্টেশন, আর একটা স্টেশন পরে আমরা পৌঁছাবো বর্ধমান। এখন আছি শক্তিগড়ে। শক্তিগড়ের বোর্ডটা তোমাদের দেখাই, এখানে মেনশন আছে শক্তিগড়, শক্তিগড়, এই যে এখন ঘড়িতে বাজছে রাত্রি 12:45। আমরা জাস্ট বর্ধমান স্টেশনে নামলাম, আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সো ওয়েলকাম টু বর্ধমান। সাউন্ড পাচ্ছে না? বি ফর সো গাইস, এই ভিডিওটা শেষ করছি, দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন।